আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি সরিষা ইলিশের রেসিপি। দেখুন আমি এতটুকু পরিমাণ পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়ে নিয়েছি এই ব্লেন্ডারের জগটার পরিমাণে। আর এই যে সরিষা নিয়ে নিয়েছি, আর দেখুন এই যে ইলিশ মাছ নিয়ে নিয়েছি। মূলত সবাই কম বেশি সরিষা ইলিশ রান্না করতে পারে, কিন্তু রেসিপিটা তাদের জন্য যারা নতুন গৃহিণী। শর্টকাট কীভাবে সরিষা ইলিশ রান্না করা যায় আমি তাই দেখাতে চাচ্ছিলাম আপনাদের। দেখুন এই যে আমি কাঁচামরিচ পেঁয়াজের সাথে সরিষাটা ব্লেন্ড করে নিয়েছি হালকা পানি দিয়ে। তারপর প্যানে অল্প পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। যেহেতু আমি পেঁয়াজ বাটা ইউজ করব, সেহেতু এখানে অল্প পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। হালকা একটু নেড়ে চেড়ে নরম করে নিচ্ছি। দেখুন লাল হয়ে গিয়েছে আমার পেঁয়াজটা। তার মধ্যে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা সরিষা, পেঁয়াজ আর কাঁচামরিচের পেস্টটা। আপনারা মাছ অনুযায়ী সরিষা, পেঁয়াজ, কাঁচামরিচ কম বেশি করতে পারবেন। তার মধ্যে একটু সামান্য হলুদ গুঁড়া দিয়ে নিচ্ছি। আর সামান্য লবণ দিয়ে নিব। আমি লবণ দিয়ে নিয়েছিলাম। তারপর এখানে হালকা করে পানি দিয়ে একটু নেড়ে চেড়ে আমি তার মধ্যে একে একে ধুয়ে রাখা সবগুলো মাছ দিয়ে নেব। দেখুন আমি একে একে সবগুলো মাছ দিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো মাছ দিয়ে নেব। সরিষা ইলিশ আসলে খুবই ইজি একটা রেসিপি। ইলিশ মাছের যে কোনো রান্নায় খুবই দ্রুত করা যায়, ঝটপট হয়ে যায়। একটু উল্টে পাল্টে দিচ্ছি। দেখুন আমি হালকা হালকা করে উল্টে পাল্টে দিচ্ছি। এখানে যে পরিমাণ ঝাল খাবেন কাঁচামরিচটা সেই অনুযায়ী দিয়ে নেবেন। আমি এখানে ব্লেন্ড করার সময় হালকা কাঁচামরিচ দিয়ে নিয়েছি, আবার এখানে আমি একটু রান্না করার সময়ও দিয়ে নেব। এখন আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে নিচ্ছি। দেখুন আমি এখানে কতগুলো কাঁচামরিচ কেটে দিয়ে নিয়েছি। সরিষা ইলিশটা হালকা ঝাল হলে ভালো লাগে খেতে, তাই এখানে আমি কিছু পরিমাণ কাঁচামরিচ ফালি দিয়ে নিয়েছি। আমি এখানে চুলার আঁচটা মিডিয়াম রেখেছি। এখন আবার কিছু পরিমাণ পানি দিয়ে নিয়েছিলাম। দেখুন আমাদের রান্না প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। ইলিশ মাছ যেহেতু দ্রুত রান্না করা হয়, সেহেতু এটা হতে বেশি সময় নেয় না। ঝোলটা একটু গা মাখা হয়ে গেলেই আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে। দেখুন আমাদের রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে।